হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। এটা আমাদের থার্ড ভিডিও। সো আমি দেবজ্যোতি মৃধা। সো আজকে আমরা বুঝবো তিনটে ইম্পর্টেন্ট ফর্মুলা, সাম, সাব টোটাল আর সাম এফ। তো শুরু করার আগে আমি আগেও বলি, তোমাদের ইন্টারভিউ কিন্তু দু টাইপের হতে পারে। একটা তোমাকে হয়তো অন হ্যান্ডস এক্সেল করতে দিতে পারে, যেটা তোমার একদমই করা উচিত। তুমি সব কটা ভিডিওস আই গেস ফলো করছো, তো ওগুলো করা উচিত। আর না হলে তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, যে ধরো এখানে হয়তো জিজ্ঞাসা করলো সামের ফর্মুলা কেন ইউজ করি, তো তোমাকে ওটা জাস্ট সুন্দর করে বলে দিতে হবে কেন ইউজ করি, ওটা কিরকম। তোমাকে ইন্টারভিউর আগেও আমি বলেছি কোনো ইংলিশের ডেফিনেশন চাইছে না, তোমাকে জাস্ট চাইছে এই সাম ফর্মুলাটা কি কাজে লাগে, তোমাকে ওটা শুধু নিজের ভাষায় বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? ওটা পারলেই তাহলে ইন্টারভিউ ক্র্যাক। ওকে, তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। চলো, এখানে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট ফর্মুলা, যেটা হচ্ছে সাম। সাম আশা করি তোমরা সবাই জানো মোটামুটি। তো সাম কি করে, কোনো জিনিসের টোটাল করতে পারে। দেখো টোটাল আমরা করতে পারি। দেখো ধরো আমরা আজকে না ভলিউমকে নিয়ে সব কাজ করব। চলো আজকে আমাদের মেইন টার্গেট হবে ভলিউম, ঠিক আছে? দেখো টোটাল আমরা কি করে করতে পারি, এরকম করে করতে পারি, ইজ ইকুয়াল টু এইটা। এবার ম্যানুয়ালি ধরো প্লাস দিলাম, প্লাস এইটা প্লাস এইটা করে করতে পারি, যেটা খুবই ডিফিকাল্ট, রাইট? এরকম করে যদি তোমাকে বলে পুরো ডেটা সেট করতে, খুবই ডিফিকাল্ট। তো ওর জন্য তো এক্সেল তো ফাস্ট কাজ করার জন্য, তো ওর জন্য কি করা যায়, তো ওর জন্য আমরা সাম ফর্মুলাটা ইউজ করব। সাম ফর্মুলাটা কিছুই না, ইজ ইকুয়াল টু SUM। সাম লিখলে চলে আসলো, ট্যাব প্রেস করলে দেখো চলে আসলো। এবার চাইছে নাম্বার রেঞ্জটা। নাম্বার রেঞ্জ মানে নাম্বার রেঞ্জ কোনটার, এই ভলিউমের আমরা টোটাল চাই। তো ভলিউমের ফার্স্টটা ক্লিক করলে, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো ক্লিক করলে চলে আসলো। না হলে এক একটা করে, মানে শিফট চেপে এক একটা করে যেতে পারো, আর শিফট কন্ট্রোল ডাউন অ্যারো ক্লিক করলে একবারে নিয়ে নিল করে। এইবার আমরা কি করব, এখানে দেখো, এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, শিফট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো উপরে দেখবে, দেখো টোটাল সাম চলে এসছে। একবার এটার সাথে ম্যাচ করাবো টোটাল সামের ইয়ে। দেখো এটা যদি আমি ইয়ে ক্লিক করি, দেখো যদি পুরো রোটাকে সিলেক্ট করি, দেখো 62 45 50 62 45 59 030। আচ্ছা দেখো এখানে আমরা সব সেম আসছে, ঠিক আছে? তো সাম ফর্মুলা তোমরা বুঝলে, এখানে যদি আমরা ফর্মুলাটা সিলেক্ট করি এরকম ভাবে সাম চলে আসে খুবই ইজিলি আর খুবই এফিশিয়েন্ট। আচ্ছা, এখানে টুক করে আমি একটা কথা বলে দিই, ফিল্টার্স। ফিল্টার্স জানো তোমরা কি জিনিস? ফিল্টার্স হলো এই অপশনটা হয়ে গেল, এইটা হচ্ছে ফিল্টার্স। ফিল্টার্স কি হয় লাগালে? আচ্ছা 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 দেখো, আচ্ছা ফিল্টার্স তোমাকে দেখাবার আগে বলে দিই। দেখো তোমাদের যদি যখন ইন্টারভিউতে যদি কোনোদিন হাত এনহ্যান্স করতে হয়, তুমি ধরো এরকম করে ফিল্টার লাগাতে চেষ্টা করছো, ফিল্টারটা উপরে লেগে যাচ্ছে, ঠিক আছে? তখন কি করবে? কিছুই করবে না, হয়তো তুমি এই লাইনটা ফিল্টার লাগাতে চাও, ফিল্টারটা নেবে, নিয়ে ক্লিক করবে, ফিল্টার ক্লিক করলে দেখো এখানে চলে আসলো। আচ্ছা ফিল্টারটা কি জিনিস, ধরো আমি এখান থেকে হিন্দুস্তান কয়েকটা স্পেসিফিক স্টক আমি ফিল্টার আউট করতে চাই। ফিল্টারটা হচ্ছে, তুমি এত বড় ডেটা, তো ধরো এখানে এত বড় ডেটা দেখবে কি করে, তুমি কি করবে, ফিল্টার করে নেবে তোমার যেগুলো দরকার। ধরো আদানি পোর্টস নিলাম, অপোলো নিলাম, অ্যাক্সিস ব্যাংক নিলাম, নিয়ে ফিল্টার করলাম, দেখো চলে আসলো ছোট্ট করে ফিল্টার্স। এইটাই হচ্ছে ফিল্টারের কাজ। এইবার ধরো একটা প্রবলেম আসলো, নেক্সট আমরা আসছি সাব টোটালে। এইবার ধরো একটা প্রবলেম আসলো, আমি যখন সাম ফর্মুলাটা ইউজ করছি, সাম ফর্মুলাটা কিন্তু এখনো দেখো টোটাল যে ভলিউমের ডেটাটা ছিল সেইটা টোটাল দেখাচ্ছে। বাট এবার যখন মানে যেহেতু আমি ফিল্টার ইউজ করছি, তো আমি এখন চাইছি আমি যখনই ফিল্টার ইউজ করব, যেইগুলো ফিল্টার করব সেইগুলোরই খালি টোটাল আসুক। মানে বুঝলে, মানে আমি যদি এইবার ধরো এশিয়ান পেন্সিল না ফিল্টারে, এবার ধরো আমি চাইছি সাম তো টোটালটাই দেখাচ্ছে, টোটাল ভলিউমটারই দেখাচ্ছে, মানে পুরো ডেটা সেটের টোটাল ভলিউমটা, বাট আমি চাইছি এইটুকুরই টোটাল আসুক। আমি যখন ফিল্টারে যা সিলেক্ট করবো সেইটুকুরই টোটাল আসুক অটোমেটিকলি, যাতে বারবার আমাকে করতে না হয়। তো তার জন্য সাব টোটাল ফর্মুলা ইউজ হয়, ঠিক আছে? এবার ধরো সাব টোটাল ফর্মুলাটা দেখাচ্ছি। আচ্ছা এখানে ফিল্টারের শর্টকাট কি, শিফট কন্ট্রোল এল।
হচ্ছে শর্টকাট ফিল্টার। শিফট কন্ট্রোল এল প্রেস করলে ফিল্টার লাগবে, শিফট কন্ট্রোল এল প্রেস করলে ফিল্টার যাবে। ঠিক আছে, চলো আমরা সাব টোটাল ফর্মুলাটা দেখি। ইজ ইকুয়াল টু সাব টোটাল আসলো, ট্যাব ক্লিক করলে নিল। দেখো এখানে বলছে তুমি কি চাইছো, কি করতে চাইছো, তুমি অ্যাভারেজ করতে চাইছো, কাউন্ট চাইছো, কি চাইছো? আমরা চাইছি সাম বের করতে, তো 9 দেব। তো 9 দিলে, দিয়ে কমা দিলে, এবার চাইছে নাম্বার রেঞ্জটা এইটা। এবার তুমি শিফট করে এক একটা করে যেতে পারো, আগেও বলেছি শিফট কন্ট্রোল ডাউন আরো করলে একবারে সিলেক্ট করলে হলো। এবার আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার। দেখো আচ্ছা, এবার দেখো সামেও যা টোটাল ভ্যালু আসছে, সাব টোটালেও তাই টোটাল ভ্যালু আসছে। দেখো দুটোরই সেম টোটাল। হ্যাঁ, বাট সাব টোটালটা ইউজ কিছু, আমি বললাম ফিল্টার যখন ইউজ করব তখন আমি এইটা যখন, আচ্ছা এবার আমি ফিল্টার লাগিয়ে দিই। এই হেডিংটা সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল এল করলাম, ফিল্টার লেগে গেল। এইবার দেখো মজাটা কিতে, এইবার ধরো আমি সেম এইটা নিলাম, আদানি পোর্টস, অ্যাপোলো, অ্যাক্সিস ব্যাংক, চলো বাজাজ ফিনান্স নিলাম, এবার ওকে করলাম। দেখো সাব টোটালের ভ্যালুটা দেখো এবার। সাব টোটাল কিন্তু এই তিনটেরই শুধু টোটাল নিল, দেখো এই তিনটেরই টোটাল দেখো কত আছে। আর দেখো এই তিনটেরই টোটাল নিচে দেখো সামে এখানে যা আসছে এইখানে সাব টোটালেও সেম আসছে, কিন্তু সাম দেখো তোমার সেম কিন্তু সে টোটাল ভলিউমেরই নিচ্ছে, এবার সাব টোটাল কিন্তু তোমার যেগুলো ফিল্টার আউট করছি সেইগুলোরই নিচ্ছে। এবার ধরো আমি যদি এইটার এটা সরিয়ে দিয়ে অন্য কিছুর ফিল্টার লাগাতে দেখে এটা ফিল্টার লাগালাম, দেখো সাব টোটাল কিন্তু ওই এইখানে যা যা ডিসপ্লে আসছে সেইগুলোরই নিচ্ছে। ইন্টারেস্টিং না? চলো এইবার আমি আবার ফিল্টার সরাচ্ছি। এইবার দ্য লাস্ট ফর্মুলা ইজ সাম এফ কি ফর্মুলা? সাম এফ ফর্মুলাটা হচ্ছে, ধরো এখানে টাটা মোটরস আছে, কারেক্ট? আমি ধরো এই টাটা মোটরসটা, ধরো আমি এখানে ডেটা শিট আমি আগের থেকেই কয়েকটা পেস্ট করে রেখেছি টাটা মোটরস, ঠিক আছে? ধরো আমি এই ডেটা শিটে আমি আমার কাছে অনেক কটা টাটা মোটরস, ধরো এইটা অ্যাজিউম করো আছে, অ্যাজিউম করো তোমার ডেটা শিটে অন্য কিছুর কারোর নাম থাকতে পারলো, ঠিক আছে? অত কোনো তুমি স্যালারির কিছু একটা দেখছো, তার ভেতরে একজনের নাম প্রচুর বার আছে, ঠিক আছে? তুমি তার টোটাল বার করতে চাও। ধরো এখানে আমি কয়েকবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কয়েকবার দিয়ে দিচ্ছি টাটা মোটরস, এখানেও রয়েছে, ঠিক আছে? কয়েকবার টাটা মোটরস দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি চাইছি এই যে পুরো ডেটা সেটে যতগুলো টাটা মোটরস আছে শুধু সেইগুলোরই টোটাল হয়ে আসুক। তখন দেখো যদিও আমরা এখানে ফিল্টার লাগিয়ে সাব টোটালে টাটা মোটরস করলে চলে আসবে, বাট আমি চাইছি কোনো একটা ফর্মুলা দিয়ে তাড়াতাড়ি করে চলে আসুক। একটা এক্সেলে একটা ফর্মুলা কিন্তু তুমি একটু মাথা খাটিয়ে অনেকভাবে ইউজ করতে পারো, ঠিক আছে? এটা তুমি যত এক্সেল নিয়ে খেলা করবে তুমি ততই বুঝতে পারবে। ধরো এইটা, তো এখানে আমরা সাম এফ করবো, ইজ ইকুয়াল টু সাম এফ ট্যাপ করলাম, নিল। এবার বলছে রেঞ্জ কোনটা? এইটা হচ্ছে আমার রেঞ্জ, এইটা হচ্ছে রেঞ্জ হলো কমা। এবার বলছে ক্রাইটেরিয়া, এই রেঞ্জের ভেতরে কি চাও তুমি? ক্রাইটেরিয়া হচ্ছে টাটা মোটরস, এই রেঞ্জের ভেতরে ক্রাইটেরিয়া টাটা মোটরস কমা। এবার বলছে সাম রেঞ্জ, তো আমি অ্যাড মানে এক্সেল বলছে তাহলে আমি সাম কোন ডেটার করবো? তুমি সাম এই ভলিউমের করবে, হলো ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার দেখো টাটা মোটরসের যা আছে সেগুলো ভলিউমগুলো টোটাল চলে আসলো। চলে এটা এবার ক্রস চেক করে দিই সাব টোটালের সাথে। আবার এখানে আমরা লাগালাম ফিল্টার লাগালাম, ড্রপ ডাউন করলাম, এখানে আমরা করি টাটা মোটরস আসলো, ওকে। দেখো ম্যাচ হচ্ছে দুটো, এইটা বাই ডিফল্ট পুরো শিটের থেকে টাটা মোটরস খুঁজে বের করছে, আর এটা দেখো সাব টোটাল যখন আমি ফিল্টার করছি টাটা মোটরস খুঁজে দিচ্ছে। আর এখানেও টোটাল করো, দেখো তিনটেরই ভ্যালু সেম। তো তুমি শিখলে তিনটে ইম্পর্টেন্ট ফর্মুলা এখন, সাম, সাব টোটাল, সাম এফ। তো তোমার যদি কোনো ডাউট থাকে বা কিছু হয় তো কমেন্ট করো। আর তোমার যদি মনে হয় যে না সবার মানে দেখো কমেন্ট করলে কমেন্টটা সবাই দেখতে পারে, অনেকজনের ফিল হয় কি না আমার প্রশ্নটা একটু
কীরকম যদি সবাই প্রশ্নটা দেখে তো সবাই কী ভাববে? তো তোমার যদি ওরকম কোনো ইয়ে থাকে তুমি আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। ঠিক আছে? অ্যান্ড ভালো করে শেখো, ভালো করে শেখো, লজিকগুলো বোঝো, নিশ্চয়ই ক্র্যাক হবে ইন্টারভিউ। ঠিক আছে? তো এই সাথে চলো বাই।